বরাবর বনে গেল দক্ষিণ আফ্রিকা দল। ১৬ ঘন্টার মধ্যে করাচি থেকে দুবাই, দুবাই থেকে লাহোর ৪,০০০ কিলোমিটার ভ্রমণ করিয়েছে আইসিসি। এটাকে পাগলামি বলছেন বিবিসির ক্রিকেট লেখক জোনাথন অ্যাগনিউ। আর এসব কিছুর জন্য আইসিসির কাছে জবাব চান ধারাভাষ্যকার ইয়ান বিশপ। রোববার দুপুরে করাচি থেকে দুবাই পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। টিম হোটেলে গিয়ে বিশ্রামের খুব একটা সুযোগ মেলেনি। সোমবার ভোর ৪টায় দুবাই থেকে আবারও লাহোরে ফিরতে হয়েছে প্রোটিয়াদের। কাজের কাজ কিছুই হয়নি, উল্টো ৪,০০০ কিলোমিটার ভ্রমণের ধকল সইতে হয়েছে বি গ্রুপ সেরাদের। আর এসবই হয়েছে আইসিসির নতজানু নীতির কারণে। ভারত নিউজিল্যান্ড ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জানতো না কোথায় তাদের সেমিফাইনাল। তাদের শেষ চারের ম্যাচ যেখানেই হোক, এ দুদলকে আমিরাতে উড়িয়ে আনে আইসিসি। তবে ১২ ঘন্টারও কম সময় দুবাইয়ে থেকে আবারও পাকিস্তানে ফিরে যেতে হয় দক্ষিণ আফ্রিকাকে। সেক্ষেত্রে ভাগ্যবান অস্ট্রেলিয়া। শনিবার রাতেই মরুর দেশে হাজির স্টিভেন স্মিথের দল। রোববার সকালে গলফ খেলে নিজেদের চাপ মুক্ত রেখেছে হেড ম্যাক্সওয়েলরা। ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে একদিন অনুশীলনের সুযোগ পাবে অজিরা। পুরো ব্যাপারটিকে পাগলামি বলছেন বিবিসির ক্রিকেট লেখকদের প্রধান জোনাথন অ্যাগনিউ। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুদলই দুবাই গেল। একদল সেখানে খেলবে আর অন্য দল লাহোরে ফিরে আসবে। পুরোটাই পাগলামি। আর জনপ্রিয় ধারাভাষ্যকার ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপ বলেছেন, আইসিসিকে জবাব দিতে হবে। আমি চাই তারা একটা জবাব নিয়ে আসুক যে কেন আইসিসি যদি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হয় তাহলে এমনটা হচ্ছে কেন। আইসিসি আর কি জবাব দেবে? অর্থের সামনে উপেক্ষিত মূল্যবোধ।